ধর্ম হোক যার যার, বড়মা সবার। আজ আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে গেছি, কারণ আজ যাব আমি নৈহাটির বড়মার কাছে। আর বড়মা আমার মনে অনেক বড় একটা ইচ্ছে পূরণ করেছে। আমার কি ইচ্ছেটা বড়মা পূর্ণ করেছে সেটাই আমি তোমাদেরকে বলবো। তো আমি এখন বড়মাকে ভোগ দিয়ে দিচ্ছি, আর আমি যেখানে যাই না কেন বড়মাকে সবসময় ভোগ দিয়েই যাই। আর আমার যাত্রাও অনেক শুভ হয়। যেহেতু আমি গণ্ডি দেবো তাই এই কুর্তিটা পরে নিয়েছি। আর এই যে আমার প্রিয় মানুষ আর আমার দাদা তিনজনে যাবো আমরা বড়মার কাছে। আর বড়মার কাছে যাওয়ার সময় আকাশে এত সুন্দর রামধনু উঠেছে কি বলবো, যেটা দেখে মনটা অনেক খুশি খুশি হয়ে গেল। তারপরে কিছুক্ষণ বেরোনোর পরে দেখি না ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, এবং সেই বৃষ্টিতে ভিজে ভিজে আমরা চলে গেছিলাম গোচরণ স্টেশন। তারপরে আমার ট্রেনে ওঠার পরে গা গলানো শুরু হয়ে গেল, আর আমি অনেক কষ্ট করে শিয়ালদা স্টেশন অব্দি গিয়েছি। এবার আমরা শিয়ালদা থেকে নৈহাটি জংশনের ট্রেন, তারপরে অবশেষে নৈহাটি ট্রেনটাও ধরে নিলাম, আর কিছুক্ষণ বাদে ট্রেনটা ছেড়েও দিল। তারপরে আমরা সোজা চলে এলাম নৈহাটি বড়মার কাছে। আর আমরা এখানে এসে শুনছি যে আজ পুজো দেওয়া যাবে, কারণ আজকের দিনে বড়মাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। আর তুমি এখানে বড়মাকে দর্শন করতে পারবে কিন্তু কোনো পুজো দিতে পারবে না। তারপরে আমরা ওখানে জিজ্ঞাসা করলাম যে আমরা গন্ডি দিতে পারো, বললো যে হ্যাঁ তোমরা গন্ডি দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর আমি বড়মার কাছে বলেছিলাম বড়মা আমি তোমাকে গন্ডি দেবো, শাড়ি দেবো এবং পুজোও দেবো, কিন্তু আজ যেহেতু পুজো দেওয়া যাচ্ছে না তাই আমি ভাবলাম গন্ডিটা দিয়ে আর পুজোটা পরে এসে দেবো। আর এই যে একটা মিষ্টি বোন বলছিল তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, আর তারপরেই আমি এখান থেকে সোজা গন্ডি কাটা শুরু করি। এমন এমন সময় আমার জীবনে গিয়েছে আর আমি এত পরিমাণে কেঁদেছিলাম, আর আমি ভেবেও নিয়েছিলাম হয়তো আমার জীবনে কোনো সুখ নেই বা অন্ধকারটা কোনোদিনই কাটবে। আর তখনই বড়মা আমার জীবনে আলোর দিশা হয়ে আসে। আর আমি যেটা বড়মার কাছে বলেছি বা বড়মার কাছে চেয়েছি বড়মা প্রত্যেকটা জিনিস আমার পূর্ণ করেছে। আর হয়তো একটু পেতে দেরি হয়েছে তো কি হয়েছে, সেই জিনিসটা আমি পেয়েছি, বড়মা আমাকে দিয়েছে। আর আমি বড়মার কাছে চেয়েছিলাম বড়মা আমার জীবনে তুমি সেই সুখটা দাও যেটার জন্য আমি কোনোদিন তোমার কাছে অভিযোগ করবো, আর বড়মা সেটা আমার অনেক তাড়াতাড়ি পূর্ণ করে দিয়েছে। তো এবার আমি মন্দিরে অনেক কাছাকাছি চলে এসেছি, আর আমার প্রিয় মানুষটার সামনে গঙ্গা জল ছড়া দিচ্ছিল আর আমি গন্ডি কাটছিলাম। আর এটাই আমার লাস্ট গন্ডি, এই গন্ডিটা দিলে পুরো গন্ডি কমপ্লিট হয়ে যাবে। আর আমি এই লাস্ট গন্ডিটা দিয়ে বড়মার মন্দিরে ঢুকে গেছিলাম বড়মাকে দর্শন করার জন্য। বড়মাকে 2 হাত ভোর প্রণাম করে বাইরে বেরিয়ে আসি, আর এখানে একটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে। আর আমি মন্দির থেকে সোজা গঙ্গার ঘাটে চলে এলাম, ভালো করে চান করে গা হাত পা ভালো করে ধুয়ে নিলাম। তারপর এখানে সুন্দর করে বড়মার নাম কপালে লিখে নিলাম। তারপর বড়মাকে বললাম বড়মা তুমি সবসময় কপালে এভাবেই থেকো আমার পাশে। আর আমাদের এখানে সবার পেয়েছিল খুব জোরে খিদে, তাই লুচি আর ঘুগনি আমরা এখানে খেয়ে নিলাম। তো ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।